মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। দিনটা ছিল বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু শুরু করলাম আমি এই ব্লগটা। একেবারে দেখো ঘুম থেকে উঠে আগের দিন কেচে রাখা সমস্ত জামা কাপড় নিয়ে চলে গেলাম সোজা ছাদে। তখন বাজে প্রায় 9:45। যত তাড়াতাড়ি এই শীতের বেলায় জামা কাপড় কেচে রোদে দেওয়া যায় ততই কিন্তু তাড়াতাড়ি সুন্দরভাবে শুকিয়ে যায়। আর একটু বেলার দিকে কাচলে রোদে যতই তাপ থাকুক না কেন শুকাতে কিন্তু চায় না। সেই জন্য দেখো 2 গামলা জামা কাপড় আগের দিন রাতেই কিন্তু আমি কেচে নিয়েছিলাম আর সকালবেলায় সেটা মেলতে চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে দেখি পিসি মর্নিং ওয়াক করছে, তো পিসির সাথে একটু কথা বলছিলাম আর জামা কাপড়গুলো সুন্দর করে মেলে দিলাম। ভীষণ হাওয়া ছিল আজকে। তারপর একটুখানি হেঁটে তারপর চলে আসলাম নিচে। এসে কিন্তু টিফিন বানাতে বসিয়ে দিলাম। প্রথমে বসালাম চা, লিকার চা দিয়ে যেহেতু দিনটা শুরু হয় সেই জন্য লিকার চা করলাম আর তার মধ্যে সামান্য আদা দিয়েছিলাম। তারপর এদিকে বসিয়ে দিয়েছিলাম পেঁপে আলু সিদ্ধ করতে। সত্যি কথা বলতে আগের দিন ছোলা ছিল না বলে শুধু পেঁপে আলুটাই কিন্তু আমি করলাম। তো কুকারের মধ্যে নুন চিনি একটু হলুদ দিয়ে পেঁপে আর আলুটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তারপর মেখে নিয়েছিলাম আটা। আমি প্রথমে ভেবেছিলাম পরে রুটিটা করব, গরম গরম রুটি খাবো, কিন্তু আবার মনে হলো না থাক, একবারেই রুটি তরকারি সবকিছু করে তাড়াতাড়ি করে বাকি কাজ সেরে নিয়ে পুজোটা দিয়ে দিই। কারণ আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের পুজো মানে একটু ঘট পাততে হয়, একটু সময় সাপেক্ষ ব্যাপার। এরপর স্নান টান সেরে নিয়ে বসে পড়লাম পুজো করতে। আর দেখো আমার তুজো গোপুসোনাকে উঠিয়েই কি সুন্দর হামু দিচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো।